बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु आलैकुम ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি কুকিং স্টুডিও। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে পিনাট বার। এটি বাচ্চাদের খুবই পছন্দ এবং সহজভাবে কিভাবে বাসায় তৈরি করা যায় আমি আজকে সেই প্রসেসটি দেখাবো। ভিউয়ার্স, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথেই থাকবেন। আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি, ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, এই যে আমি একটি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। বাচ্চারা সহজে এই আইটেমটা পছন্দ করবে। তো আপনাদের জন্য আমি এই সহজ রেসিপিটি আজকে তৈরি করে দেখাচ্ছি ভিউয়ার্স। তো প্রথমে আমি যে উপকরণগুলো নিয়েছি সেগুলো দেখাচ্ছি। এখানে আমি ভাজা তিল নিয়েছি 1 কাপ পরিমাণ, বাদাম নিয়েছি 1 কাপ পরিমাণ, মুড়ি নিয়েছি 1 কাপ পরিমাণ, আর চিনি 2 কাপ পরিমাণ। তো প্রথমে আমি চিনি শিরা তৈরি করে নিব। চুলার আঁচটা লো আঁচে রেখে শিরা তৈরি করে নিতে হবে। ক্যারামেল বাদামি কালার করে তৈরি করে নিতে হবে। তো ভিউয়ার্স, আমি কাঠির সাহায্যে নেড়ে নেড়ে চিনিটাকে গলিয়ে নেব, তাহলে অনেক সুন্দরভাবে ক্যারামেলটা তৈরি হবে। তো বারবার নেড়ে নেড়ে এই ক্যারামেলটা তৈরি করতে হবে, না হয় প্যানের তলায় লেগে পুড়ে যেতে পারে। তো দেখুন, আমি এই যে এভাবে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। পানি দেওয়া যাবে না, চুলার আঁচটা লো আঁচে রেখে এভাবে ক্যারামেল তৈরি করে নিতে হবে। তো চিনি কিন্তু এরকম দলা পেকে যাবে। আস্তে আস্তে নেড়ে নেড়ে 15 মিনিটের মতো এভাবে ক্যারামেল তৈরি করে নিতে হবে। এবার সেই যে ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি নেড়ে নেড়ে তৈরি করে নিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিলে পিনাট বার আরও মজাদার হয়। তো এটা আমি শুধু বাদাম দিয়েও তৈরি করতে পারতাম, কিন্তু বাচ্চাদের পুষ্টির জন্য তিল, মুড়ি, বাদাম 3টা আইটেমের কম্বিনেশনে আমি তৈরি করতেছি। তো ভিউয়ার্স, এখন আমি সব আইটেম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব, আর কোনো কিছু দরকার নাই। এভাবেই সুন্দরভাবে তৈরি হবে। তো আমি নেড়ে চেড়ে এভাবে তৈরি করে নিচ্ছি। তো বারবার কিন্তু নেড়ে দিতে হবে, না হলে কিন্তু দলা পেকে যেতে পারে। তাই বারবার নেড়ে চেড়ে 3 মিনিটের মতো চুলায় রেখে নামিয়ে নিলেই হয়ে যাবে। তো এবার আপনারা এভাবে চাইলে গোল শেপ করেও তৈরি করতে পারেন। তো দেখুন, নেড়ে চেড়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি, তাহলে ক্যারামেলটা পিনাটের সাথে ভালোভাবে মিশবে। তো আমি এখানে যে পুডিং তৈরি করে পুডিং মোল্ডের ঢাকনার একটি ঢাকনা নিয়ে নিয়েছি, আর এটার উপরে আমি ঘি ব্রাশ করে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে এই যে গরম গরম কিন্তু ঢেলে ঢাকনার উপর শেপ তৈরি করে দিতে হবে, না হয় কিন্তু জমে যাবে। তো আমি এই যে এভাবে নিয়ে ভালো করে শেপ তৈরি করে নিচ্ছি একটি চামচের সাহায্যে। তো দেখুন, এই যে ভালো করে আমি এরকম চেপে চেপে দিচ্ছি। তো এভাবে আপনারা চাইলে শেপ করে নিতে পারেন, আর না হয় গুল নাড়ুর মতো তৈরি করতে পারেন। তো আমি যেহেতু আজকে পিনাট বার তৈরি করবো, তাই এরকম শেপ করে নিচ্ছি। এখন একটু ঠান্ডা হলে আমি চাকুর সাহায্যে কেটে নেব। দেখুন, এই যে এভাবে লম্বা লম্বা করে চাকুর সাহায্যে কেটে নিতে হবে। তো এটা কিন্তু ঠান্ডা হলে কাটা যাবে না, একটু গরম থাকা অবস্থায় কেটে নিতে হবে। তো এবার আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।